রুমে এসে মায়ান প্রিয়তার হাত ধরে কোমরে আর একটা হাত রেখে কাপলদের মতো ঘুরে ঘুরে ডান্স করতে লাগলো। মনে আজ ফুর্তি জেগেছে ওর। প্রিয়তা মুখ গোমরা, মায়ানের উপরে অসন্তুষ্ট, এটা বেশ বোঝা যাচ্ছে। মায়ান নাচতে নাচতে থেমে গেল। অবিশ্বাস্য গলায় শুধায়, কি হয়েছে পাখি, মন খারাপ কেন? প্রিয়তা রাগী স্বরেই বলে, আপনি এটা ঠিক করেননি। কোনটা? বুঝতে না পেরে প্রশ্ন করল মায়ান। এই যে পিহু আজের বিয়ে দিয়ে দিলেন, ওদের অমতে আপনি এটা কিভাবে করতে পারেন? আর আমার আব্বু? মায়ান, আমি নিজের বিয়ের বিষয়টা এখনো জানাতে পারিনি কাউকে, সেখানে আপনি একটা নতুন মুসিবত টেনে নিয়ে আসলেন কেন? মায়ান প্রিয়তার গালে হাত রেখে নরম গলায় বলে, মুসিবত নিয়ে আসিনি তো, বরং তোমার বোনের জন্য উপযুক্ত কাউকে নিয়ে এসেছি। আজ বেস্ট ফর হার। আর ওরা আগে রেজিস্ট্রি ম্যারেজ করে রেখেছিল, আমি ব্যাস আধুরা কামকে পূরণ করেছি মাত্র। আর তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রিয়তা খেপে গেল, মায়ানকে সরিয়ে দিয়ে বলে, কোনো কিছু ঠিক হবে না, আপনি কিচ্ছু জানেন না। কি জানি না আমি? সন্দিহান চোখে তাকে প্রশ্ন করল মায়ান। প্রিয়তা ম্লান মুখে জবাব দেয়, পিহুর অনেক আগেই বিয়ে ঠিক হয়ে গেছে মায়ান, আপনের সাথে। আব্বু নিজে পছন্দ করে ওর বিয়ে ঠিক করে রেখেছে। আপনি এটা একদম ঠিক করেননি। শালি ভালোবাসে ওকে? প্রিয়তা মাথা নেড়ে না বোঝায়, আব্বু পছন্দ করেছে। মায়া নিশ্চিন্ত হয়ে বলে, তাহলে বাদ দাও, শালি তো আমার ভাইরা ভাইয়ের প্রেমেই পড়বে। ওসব আপদ বিপদের কোনো জায়গা নেই আমার শালির জীবনে। আর যদি পিহু আজকে ভালো না বাসে তখন? সন্দেহ নিয়ে প্রশ্ন করল প্রিয়তা। মায়ান কথা ঘুরালো, প্রিয়তাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, ওদের চিন্তা ছাড়ো তো, আর আমার চিন্তা করো। দেখো ভালোবাসার অভাবে কেমন শুকিয়ে যাচ্ছি। ভিটামিন ভালোবাসার অভাব হয়েছে ভীষণ। ডক্টর বলেছে বেশি বেশি করে বউয়ের আদরে থাকতে, তাহলে জলদি সুস্থ হয়ে যাব। প্রিয়তা লাজুক গলা শুধায়, তার ডাক্তারের নাম কি? কেন? মায়ান রেজা। প্রিয়তা ফিক করে হেসে উঠল। মায়ান বোকার মতো মাথা চুলকে মুচকি হাসে। তাসমিন মেসেজের টোনে অতিষ্ঠ হয়ে পড়েছে। সব নোটিফিকেশন অফ করেও শান্তি নেই। ওনার নম্বরে পর্যন্ত মেসেজ আসছে। চান্দুলাল অনবরত তাসমিনকে মেসেজ করেই যাচ্ছে। এ বয়সে এসে তাসমিন ইভটিজিংয়ের শিকার হবে, ওটা ওনার কল্পনাতীত ছিল। বাধ্য হয়ে তাসমিন চান্দুলালের কল রিসিভ করে। বাস খেয়ে গলায় জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? বুইড়া বয়সে ভীমরতি ধরেছে নাকি জুতো পেটা খাওয়ার শখ হয়েছে? চান্দুলাল আলাভোলা গলায় বলে, কি কও তাসু, আমি তোমার চান্দু। দিবার হইলে দুইটা গালি দাও, শুধু জুতার বাড়ি কেন? তোমার লাগে আমি গাধার পিঠে উঠবার রাজি আছি, তুমি খাইলে আমার হইয়া যাও। সি, ভাষার কি শ্রী? তাসমিন বিরক্তিতে নাকমুখ কুঁচকাল। চান্দুলাল হেসে বলে, তোমার প্রেমিক তো ভালো মানুষ না, মাফিয়া ডন। মুখের ভাষায় আল্লাহ তেল মশলা তো থাকবই, তাই না কও? তাই তুমি আমার বউ হইলে ভাষা শিখানি মনে। তুমি কইলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া মোর কাছে কোনো ব্যাপারই না। চান্দুলালের ফিল্মি কথাবার্তা শুনে তাসমিনের রাগ তরতর করে বাড়ছে। লোকটার বিষয়ে শুনেছে ও গুন্ডা মাস্তান, তাতে কি? তাসমিন কাউকে ভয় পায় না। ফের যদি আমাকে ডিস্টার্ব করতে আসে দেখে আমিও পুলিশে কমপ্লেন করব বলে রাখলাম। বলেই তাসমিন কল কেটে দিল। কি এক জ্বালায় পড়েছে বেচারি, শেষ বয়স শেষে পীড়িতের প্রেম ধরেছে ওনাকে। মাঝরাতে বাড়ির সবাই ঘুমে মগ্ন। ঘুম নেই শুধু আজের চোখে। বিলাসবহুল জীবনযাপন করা আজ রাইয়ানের মেঝেতে বা সোফাতে ঘুমানো পোষায়নি। নিনার ঝামেলাটা না মিটলে পিহুকে কিছু বলা যাবে না। তাই ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসেছে, কফি বানিয়ে অফিসের কিছু কাজ এখনই সেরে নিচ্ছে। পিহুর রাতের বেলা ক্ষুধা লেগেছে। ঘুম থেকে উঠে আজকে রুমের কোথাও দেখতে পেল না। আজকে নিয়ে ওর মাথা ব্যথা নেই। ঠোঁট উল্টে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিচে নেমে আসে। আপাতত পেট ঠান্ডা করতে হবে। ড্রয়িং রুমে আসতেই দেখে আজ কাজ করছে। পিহু একবার তাকে কিচেনে চলে যায়। আজও পিহুকে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। মেয়েটার সাথে আগ বাড়িয়ে কথা বলা মানেই যে সে মুসিবত ঘাড়ে তোলা।
পিহু ফ্রিজ খুলতে আইসক্রিমের বাটি দেখতে পেল। আইসক্রিম দেখে ওর লোভ হলো। ঝটপট আইসক্রিমের বাটি বের করে কিচেন থেকে চামচ নিয়ে চেয়ারে বসে পড়ে। আজ আর চোখে দেখছে সবই। পিহু মজা করে বড় বড় 2 চামচ ভরে আইসক্রিম মুখে পুরল। প্রথমবার গিলে দ্বিতীয়বার খেতে ওয়াক ওয়াক করতে লাগে। আইসক্রিমের বাটি রেখে দৌড়ে বেসিনে চলে যায়। পেট গুলে বমি করতে ইচ্ছে করছে ওর। মায়ান পানি নিতে এসেছিল, পিহুকে বমি করতে দেখে দৌড়ে আসে। আতঙ্ক গলা জিজ্ঞেস করে, শালি তোমার আবার কি হলো? পিহু কথা বলছে না, পানি দিয়ে বারবার কুলকুচি করছে। মায়ান এবার রাগী চোখে আজের দিকে তাকায়। হুট করে তেড়ে গিয়ে বসে থাকা আজের কলার টেনে তুলে দাঁড় করিয়ে হম্বিতম্বি করে জিজ্ঞেস করে, শালার ভাইরা ভাই, বিয়ে মানি না বলে এক রাতে আমার শালিকে মা বানিয়ে দিলি? আমার আলাভোলা নাদান শালিটা, আগে আমার বউয়ের বাচ্চাটা হতে দিতি। সিরিয়াল মেনটেন বলতেও তো একটা ব্যাপার আছে। আজ মায়ানের হাত সরিয়ে ঠান্ডা গলায় বলে, প্রেগনেন্ট নয় ও, আইসক্রিম মনে করে আদা রসুন বাটা খেয়ে ফেলেছে। সি। আজ ইশারায় টেবিলের উপরে রাখা আইসক্রিমের বাটিটা দেখতে বলে। মায়ান সনিগ্ধ চোখে তাকিয়ে এগিয়ে গিয়ে আইসক্রিমের বাটি চেক করতে দেখে ওতে আদা রসুন বাটা রাখা আছে। ছোটবেলায় আজ আর মায়ানও এই পরিস্থিতির শিকার হয়েছে। তাহমিনা সবসময় এমন করে, আর ওরা আইসক্রিম মনে করে আদা রসুন বাটা খেয়ে নেয়। আসলে এটা হাড়ঘাড় কি কাহানি এরকম টাইপের হয়ে গেল। মায়া দুঃখী হয়ে পিহুর মাথায় হাত রেখে বলে, সো স্যাড শালি, তোমার শাশুড়ি চালাকি আজ তোমাকে বোকা বানিয়ে দিল। তুমি একা নও, আমরাও ভুক্তভোগী। চিন্তা করো না, আমি কালকেই তোমাকে আইসক্রিম এনে দেব। তুমি আমার একটা মাত্র শালি বলে কথা। মায়ানের অনুভূতি পিহুর পোষালো না। পিহু জানে মায়ান মনে মনে ঠিকই মজা নিচ্ছে। ও এক ঝটকায় মায়ানের হাত সরিয়ে দিয়ে আজের কাছে আসে। তিরিক্ষি গলা জিজ্ঞেস করে, তুমি জানতে তাই না? জেনে শুনে আমাকে ইচ্ছে করে বারণ করনি। আজ যে শীতল গলায় বলে, কাউকে জেসে হেল্প করার শখ আমার নেই। পিহু রেগে গেল, রাগত স্বরে বলে, তাই বলে কেউ বিষ খেলে তুমি জানার পরেও তাকে মানা করবে না? আজ তেরা গলায় উত্তর দেয়, আগে বিষ খাও, তারপর ভেবে দেখবো বারণ করা যায় কি না। পিহু তাজ্জব বনে গেল, কিন্তু মায়ানের হেব্বি মজা লাগছে। আজটা যে তেরা তা আগে থেকেই জানে। নেহাত বাপের চাপে পড়ে চ্যাপটা হয়ে গেছে। দেখতে ভোলা ভোলা আসলে মায়ান আজ দুটোই জাত হারামি। মায়ান পানি নিয়ে রুমে আসতেই দেখে প্রিয়তা জেগে বসে আছে। মায়ান পানির বোতল রেখে ওর পাশে এসে বসে। কিছুটা চিন্তিত হয়ে শুধায়, কি হয়েছে পাখি, জেগে গেলে যে? শরীর খারাপ লাগছে, কিছু খাবে? প্রিয়তা মাথা নেড়ে না বোঝালো। মায়ান হতাশা সুরে বলে, শুনেছি প্রেগন্যান্সির সময় মেয়েদের কত কিছু খেতে ইচ্ছে করে। কই, তুমি তো এখনো কিছু আবদার করলে না? কথাটা বলে মায়ান মুখটা চুপসে ফেলে। প্রিয়তার আকস্মিক ঘুম ভেঙে যাওয়ায় হাতরে মায়ানকে খুঁজে বিছানা খালি দেখে উঠে পড়েছে। প্রিয়তা মায়ানের দিকে এগিয়ে গিয়ে কোলের ওপরে মাথা রেখে শুয়ে পড়ে। পেটে মুখ গুজে দিয়ে ঘুম ঘুম গলায় বলে, কে বলেছে আমার মুড সুইং হয় না? এই যে ঘুম ভাঙতে আপনাকে কাছে পেলাম না, অমনি আমার মুড সুইং শুরু হয়ে গেল আপনাকে দেখার। এখন আপনি আমার কাছে আছেন, আমার ভালো লাগছে, নিশ্চিন্ত লাগছে। আপনি সবসময় আমার কাছে থাকবেন, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, একদিন এক মুহূর্ত না। মায়ানের পানসি মুখে এবার হাসির রেখা মিলল। পানি নিয়ে আসার সময় বেল মাখা নিয়ে এসেছিল, ওইটাই প্রিয়তার দিকে এগিয়ে দেয়। আদুরে গলায় ডেকে বলে, পাখি বেল মাখা খাবে? খেয়ে দেখো, অনেক মজা, মামুনি বানিয়েছে। প্রিয়তা উঠে বসলে এবার আবদার করে বলে, আপনি খাইয়ে দিন। মায়ান খুশি মনে চামচে করে বেল মাখা প্রিয়তার মুখের সামনে তুলে ধরে। প্রিয়তাও মজা করে খেয়ে নিল। সত্যি বলতে প্রেগনেন্সির সময়টাতে টকের প্রতি ওর ঝোঁক বেড়েছে। তাহমিনা আগেই বয়ম ভর্তি আচার ওর রুমে রেখে যাওয়ায় মায়ানের কাছে আবদার করা হয় না। এখন ঘুমিয়ে পড়ো, এই সময় তোমার বেশি বেশি করে আরাম করা জরুরি। মায়ান প্রিয়তাকে বাহুডোরে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। প্রিয়তা মায়ানের বুকে নাক ঘষে, 2 হাতে গলা জড়িয়ে রাখে। মায়ান চোখ মুখ খিঁচে বন্ধ করে রেখেছে। প্রিয়তার উপদ্রব বাড়ছে। মায়ান হালকা শাসনে সুরে বলে, পাখি এরকম করে না, চুপচাপ ঘুমাও। প্রিয়তা ইচ্ছে করে মায়ানকে আরও একটু জ্বালাতে লাগলো। গলায় ছোট ছোট চুমু দিয়ে
মায়ানকে উত্ত্যক্ত করছে ও। মায়ান তরাক চোখে তাকায়। প্রিয়তার হাত দুটো আলতো হাতে চেপে ধরে ওর দিকে ঝুঁকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। প্রিয়তা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। জ্বালাচ্ছ কেন? আমাকে জ্বালালে সাথে তোমাকেই পুড়তে হবে, পরে কিন্তু তুমি সাফার করবে। প্রিয়তা অবস্থাতেই শরীর অল্প শূন্যে তুলে মায়ানের ঠোঁট ছোট্ট করে চুমু খায়। মায়ান চোখ বন্ধ করে নিল, দম নিল। পুনরায় প্রিয়তাকে বুঝিয়ে বলে, পাখি ঘুমাও প্লিজ। প্রিয়তা আহ্লাদি গলায় বলে, ঘুম আসছে না। কি চাইছো? আমি তোমার রাত জাগার সঙ্গী হই? প্রিয়তা দুই পাশে মাথা নেড়ে না বোধক বুঝিয়ে ফিসফিস করে বলে, কারণ হন। তোমার ইচ্ছেই সই বলে প্রিয়তার হাত দুটো ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। মুহূর্তে প্রিয়তা খিলখিল করে হেসে ওঠে। এতক্ষণ আমাকে জ্বালিয়ে এখন হাসা হচ্ছে, তাই না? এখনই হাসি বন্ধ করছি দুষ্টু পাখি। মায়ান বড় যত্ন নিয়ে প্রিয়তার হাসির শব্দটুকু থামিয়ে দিল। প্রিয়তার হাতের বাঁধন জোরালো হলো। দুই হাতে মায়ানের গলা জড়িয়ে ধরে রাখে। এই মুহূর্তে এই ক্ষণ সবটাই প্রিয়তা আর ওর ভালোবাসার। আজ ভোররাতে একটু ঘুমিয়েছিল, কতক্ষণ আর জেগে থাকা যায়, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াহুড়োয় মিনুকে বলে ব্রেকফাস্ট যেন রুমে দিয়ে যায়। পিহু আপাতত প্রিয়তা রুমে আছে। আজ দ্রুত গোসল শেষ করে অফিসের পোশাকে নিজেকে সজ্জিত করে নেয়। ব্যস্ত হাতে আজকের মিটিংয়ের শিডিউল ঠিক করে নিনাকে ইমেইল করে। কাজের ফাঁকে স্যান্ডউইচ নিয়ে কামড় দেয়। একবার দুইবার তৃতীয়বারের বেলায় খাবারের চোখ পড়েই ওয়াক করতে করতে ওয়াশরুমে দৌড় যায়। পেটের নাড়ি ভুড়ি উল্টে বমি করছে বেচারা। মায়ানও পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বেরিয়েছিল। দুই ভাইয়ের রুম পাশাপাশি হওয়ায় আজের রুম হয়ে ওকে আসতে হয়। দরজা খোলা থাকায় আজের বমি করার শব্দেও ভিতরে ঢোকে। আজ রুমে নেই, ওয়াশরুম থেকে বমি করার শব্দ শোনা যাচ্ছে। মায়ান আগ্রহ নিয়ে এগিয়ে যায়। আজকে বমি করতে দেখে আচমকে বলে ওঠে, কিরে তুই কি প্রেগনেন্ট হয়ে গেলি? রাতে তোর বউ বমি করে, দিনে তুই বমি করিস। বাচ্চা মায়ের পেটে আসে না বাবার পেটে? আমি কনফিউজ হয়ে গেলাম। আজ রক্তচক্ষু নিয়ে মায়নের দিকে তাকতে মায়ন হেসে বলে, মজা করছিলাম। আসলে বিশ্বে কত কিছুই তো ঘটছে, ছেলের পেটে বাচ্চা হচ্ছে তাই আর কি। মায়নের কথার মাঝেই আজ ক্ষিপ্ত গলায় বলে, তোমার শালি কোথায়? ফাজিল কোথাকার বলে চিল্লিয়ে ডেকে ওঠে। পিহু পিহু স্কেটিং করার মতো করে দরজা ধরে দাঁড়ায়। দাঁত বের করে হেসে বলে, কি হয়েছে পরাণের স্বামী? নাস্তা পছন্দ হয়নি? ওয়াশরুম যখন আসো তখন নিশ্চয়ই নাস্তা পছন্দ হয়েছে। আজ হন্তদন্ত পায়ে ছুটে সে পিহুর দিকে আঙুল তাক করে শুধায়, এগুলো কোন ধরনের অসভ্যতামি? নাস্তার কথা উঠতেই মাহান সন্দেহ নিয়ে এগিয়ে যায়। আজের আধ খাওয়া স্যান্ডউইচের মাঝে তেলা পোকা দেখেই নাক সিটকে দূরে সরে যায়। ইয়াক, আজ তুই কি বিয়ার গিলস হয়ে গেলি? কিসব খাচ্ছিস ভাই আমার? তোর কি দুনিয়াতে খাবারের অভাব পড়েছে? আমি খেয়েছি নাকি তোমার শালি আমাকে দিয়ে সব খাওয়াচ্ছে? কেন কাল তুমি আমাকে আদা রসুন বাটা খাওয়াতে পারলে, আমি কেন তোমাকে তেলাপোকা খাওয়াতে পারবো না? পিহুর কথায় আজ তাজ্জব বনে গেল। নিজের সাফাই দিয়ে বলে, আমি কখন তোমাকে আদা রসুন বাটা খাইয়েছি? অন্যায় যে করে আর অন্যায় যে প্রশ্রয় দেয় দুজনেই সমান দোষী। আমি না জেনে খেয়েছি আর তুমি জেনে শুনে আমাকে আদা রসুন বাটা খেতে দিয়েছ, বিষয়টা একই রকম। আজ মাথার চুল খামছে ধরে মায়ানকে বলে, ব্রো তোমার শালি তোমাকে মোবারক হোক। এর চেয়ে ভালো আমি আব্বুর কথায় বিয়ে করে নিতাম। এই মেয়ে আমার জীবনে যে তাণ্ডব করছে আমার বউ তার চেয়ে কমই করতো নিশ্চয়ই। রিল্যাক্স ভাইরা ভাই, এত সহজে হাল ছেড়ে দিলে হবে? ধৈর্য ধরতে হবে, একসময় দেখবি হয়ে যাবে। লোকে সান্ডা খেতে পারলে তুই কেন বউয়ের দেয়া তেলাপোকা খেতে পারবি না? দেখ আমার শালি কতটা সাহসী। স্বামীর জন্য তেলাপোকা ধরে সুন্দর করে পাউরুটির মধ্যে সাজিয়ে তোকে প্রেজেন্ট করেছে। অন্য মেয়েরা তো তেলাপোকা দেখলে চিল্লিয়ে বাড়ি মাথা তোলে। ভাই তোর বউ তোকে সাপ মেরে স্যুপ বানিয়ে দেয়নি, এটা ভেবে শুকরিয়া আদায় কর। আমার শালিকে কোনো বিশ্বাস নেই, সাপ ধরতেও ভয় পাবে না। আজ আর দাঁড়ালো না। এদের কথা শুনলে গায়ে আগুন জ্বলে ওঠে। আজ যেতেই মায়ান পিহুর পাশে এসে দাঁড়ায়। ধিমি গলা জিজ্ঞেস করে, তেলাপোকাটা কি জিন্দা ছিল? তাহলে তোমার নামে তেলাপোকা মার্ডার কেসের একটা মামলা করা যাবে। পিহু দাঁতে দাঁত চেপে বলে, টেস্ট করে দেখো মরা না পচা। মায়ান বমি করার মতো করে বলে, কি
কিসের কেস? আমার শালি তুমি, তোমার জন্য 7 খুন মাফ। পিহু ওকে পাত্তা দিল না, নাস্তা নিয়ে বেরিয়ে এলো। জ্যান্ত তেলাপোকা খাওয়াবে এত অধঃপতন শিকার পিহুর হয়নি। আবার আজের উপর প্রতিশোধ নিত না, তাই খেলনা তেলাপোকা নিয়ে এসেছে। সবই চাইনিজদের কেরামতি, কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল। আজকে আজের গুরুত্বপূর্ণ মিটিং ছিল, পুরোটা সময় ঘুমে ঢুলেছে ও। সবটাই হয়েছে পিহুর জন্য, পুরো রাত ঘুম হয়নি বেচারার। মনে মনে বলছে শুধু একবার এই নিনার কাহিনীটা খতম হোক, তারপর পিহুকে একটা উচিত শিক্ষা দিবে সে। মিটিংটা কোনো মতে শেষ করে আজ কেবিনে এসেছে। পিয়নকে বলে কড়া করে চিনি ছাড়া কফি দিতে বলে, ঘুম ছাড়ানো জরুরি। একটু পরে দরজায় নক পড়ল। আজ পিয়ন এসেছে ভেবে আসার অনুমতি দেয়। নিনা হেলে দুলে কফির কাপ হাতে এগিয়ে আসে। ওকে দেখেই আজের মেজাজ চড়ে গেল। আসার পর থেকে মেয়েটা ওকে জ্বালিয়ে মারছে, বারবার একই কথা। কালকের মেয়েটা কে ছিল? আপনি মিথ্যা বলছেন, আপনার কোনো স্ত্রী নেই, হ্যান ত্যান। এক প্রকার বাধ্য হয়ে আজ পিহুকে মেসেজ করে অফিসের লোকেশন পাঠিয়েছে। পিহুও আসবে বলে মেসেজ করে। আজ আপাতত শান্ত আছে। নিনা কফির কাপটা ডেস্কের উপর রেখে চিন্তিত হয়ে শুধায়, স্যার আপনি ঠিক আছেন? আপনাকে ক্লান্ত লাগছে। মিটিংয়ের সময় দেখলাম চোখ ঘুম শুকনো লাগছিল। নিনার আলগা যত্ন আজের সহ্য হলো না। বারবার ঘড়ি দেখছে, পিহুর এতক্ষণে চলে আসার কথা। নিনা ওকে আবারও জেরা করতে শুরু করে, কি হয়েছে স্যার? মাথা ব্যথা করছে? আমি মাথা টিপে দেই। আমি খুব ভালো হেড ম্যাসাজ করতে পারি, মাথা ব্যথা একদম গায়েব হয়ে যাবে। নিনা এগিয়ে আসতে লাগলে আজ ইতস্তত করে একটু সরে যায়। লাগবে না, আমি নিজের কাজ নিজে যান আপনি, আমি ঠিক আছি। নিনা হাল ছাড়ার মেয়ে নয়, তার ওপর কালকে আজের ফোনে কোনো এক মেয়ে ধরেছিল। এখন তো আরও আজকে হাতছাড়া করা যাবে না। ও জোর করে আজের কাছে ঘেঁষে দাঁড়ায়। মাথা টিপে দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই নাটকীয় ভঙ্গিতে পিহুর আগমন ঘটল। পিহু দৌড়ে দৌড়ে দরজায় এসে থেমে যায়। কাচের পাল্লা ধরে নাটকীয় ভঙ্গিতে ডেকে ওঠে, পরাণের স্বামী দেখো এসে গেছি। পিহুকে দেখেই আজ এক ঝটকে উঠে দাঁড়ায়। এতক্ষণে শান্তি পেল যেন। নিনা সরু চোখে তাকিয়ে আছে। পিহুর সাজ নতুন পোশাক, বউদের মতো শাড়ি গহনা পরে এসেছেও, আবার হাতে টিফিন ক্যারিয়ারও আছে। পিহু চোখ পাকিয়ে নিনাকে দেখে নিল। আজ যার কথা বলেছিল এই সেই মেয়ে নিনা। পিহু ভেতরে ঢুকতে ঢুকতে নিনাকে পরখ করে নেয়। দেখতে খারাপ না, তবে বড্ড বেশরম টাইপের। হাঁটু পর্যন্ত পোশাক আর পরিপাটি মেকআপওয়ালা চেহারায় বলে দিচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সে যাই হোক, পিহুর কাজ নাটক করা, এখন সে সেটাই করবে। পিহু কোমর বেঁকিয়ে বিড়ালের মতো হেলে দুলে আজের সামনে আসে। একই পাশে নিনা দাঁড়িয়ে আছে। পিহুকে কোমর বেঁকিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আজের কাঁধে হাত রেখে বলে, ওহো পরাণের স্বামী, তুমি জানো না আমি তোমার পাশে কোনো মহিলা শেয়াল সহ্য করতে পারি না। আরে তুমি আমার শখের মুরগি, তুমি যেন মহিলা শেয়াল থেকে বেঁচে থাকো, তার জন্য আমি দিন রাত প্রার্থনা করি। আর এদিকে তুমি মুরগি হয়ে নিচে থেকে শেয়ালের কাছে চলে আসো, এটা তো অন্যায়, এটা তো অন্যায়। আজ জল শক্ত করে পিহুর কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, অ্যাক্টিং করতে বলেছি, ওভার অ্যাক্টিং না। পিহু গলা কেশে পরিষ্কার করে নেয়। খাবার টেবিলের ওপরে রেখে নিনাকে উদ্দেশ্য করে বলে, হেই মিস, তুমি কে? যেই হো না কেন 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাও। আমি আমার জামাইয়ের সাথে দেখা করতে এসেছি, অন্য কাউকে অ্যালাউ করব না। নিনা অবিশ্বাস শুনিয়ে বলে, স্যার এই মহিলাকে? আপনার সামনে আমাকে বেরিয়ে যেতে বলছে, আর এই মেয়ে কতটা রুর। মহিলা বলায় পিহুর গা জ্বলে গেল। তেরে এসে আঙুল উঁচু করে বলে, হেই মেকআপ সুন্দরী, মহিলা কাকে বললি তুই? মহিলা হবে তোর নানি। আজ চট জলদি পিহুর মুখ চেপে ধরে। মেয়েটা রেগে গেলে হুঁশে থাকে না, কখন কি বলে ফেলে, আর আজের মানসম্মান মাটিতে গড়াগড়ি খায়। মিস নিনা, শি ইজ মাই ওয়াইফ, মিসেস প্রত্যুষা আজ রায়ান। আমি আগেই বলেছিলাম আমার ওয়াইফ আমার আশেপাশে কাউকে টলারেট করতে পারে না, আপনি প্লিজ যান। আপনি মিথ্যে বলছেন, আমি বিশ্বাস করি না। আফতাব আঙ্কেল আমাকে আপনার বিয়ের বিষয়ে কিছু বলেনি। পিহু এক ঝটকায় আজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এখন এই 2 মেয়ের মধ্যে ওকে নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হবে। আজের এনার্জি নেই, এমনিতেই ঘুম না হওয়ায় শরীর দুর্বল লাগছে।
ও ধপ করে চেয়ারে বসে পড়ে। নীনা চমকে দৌড়ে আসতে চায়। পিহু হাত বাড়িয়ে আটক দিয়ে বলে, স্যার আপনি ঠিক আছেন? অসুস্থ লাগছে? পিহু মুখ বেঁকালো ভেংসি দিয়ে বলে, বউয়ের থেকে পরের দরদ বেশি? নীনা কড়া গলায় বলে, এই নাকি আপনি ওনার স্ত্রী দেখেছেন? আপনার স্বামী অসুস্থ আর আপনি আমার সঙ্গে ঝগড়া করছেন। পিহু নীনার দিকে ঝুঁকে বলে, কোন অ্যাঙ্গেল থেকে তোমার ওকে অসুস্থ বলে মনে হয়? চোখের দিকে তাকাও, চোখ লাল দেখা যায়। নীনা খেয়াল করলো সত্যি সত্যি আজের চোখ লাল দেখাচ্ছে। পিহু সোজা হয়ে দাঁড়িয়ে সাহসী বলে ওঠে, নতুন নতুন বিয়ে তো, রাতে ঘুম হয় না। তোমার তো আর বিয়ে হয়নি, হলে বুঝতে পারতে। সে যেই হোক, আমার জামাই, আমি বুঝে নেব, তুমি এখন যাও। ঝগড়া লম্বা চলবে ভেবে আজ খাবারের বক্স খুলে বসেছিল। খেতে খেতে ঝগড়া এনজয় করা যেত, কিন্তু পিহু একই বলল, আজের মান সম্মান সব নিলামে না তুলে এই মেয়ে দম নেবে না মনে হয়। নীনা গেল না। পিহু বিড়বিড় করে দুটো গালি দিল। প্রকাশ্যে কিছু বলার আগেই নাকে বোটকা গান লাগে, সেই সাথে পেটের নাড়ি ভুড়ি উল্টে বমি পেল। মুখ চেপে ধরে তা আশেপাশে তাকায়। ওয়াশরুম নজরে পড়তে দৌড়ে গেল। বেসিংয়ে গিয়ে হড়বড় করে বমি করে দেয়। আজ তাড়াহুড়ো করে খাবারের বক্স ঢেকে পিহুর কাছে যায়। হুট করে মেয়েটার হলোটা কি? আবার আদা রসুন বাটা খেয়ে নিল নাকি? নীনা সবটা সরু চোখে পর্যবেক্ষণ করছে। পিহু চোখে মুখে পানি দিয়ে এলো। নীনাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে তিরিক্ষি গলায় বলে, এই মেয়ে, তুমি এখনো যাওনি? বাসর দেখাবো বলে কি সত্যি সত্যি বাসর দেখতে দাঁড়িয়ে থাকবে? এখন পসিবল না, 2 মাস চলছে, পরে যোগাযোগ করো। 2 মাস? কিসের 2 মাস? ন্যাকা, দেখলে না বমি করলাম? আমি প্রেগনেন্ট। পিহুর একটিমাত্র কথায় আজের শুকনো কাশি উঠে গেল। পিহু তৎক্ষণাৎ আজের পায়ের ওপর পা তুলে দেয়। চোখ রাঙিয়ে তাকালে আজ কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, আমি আগেই বলেছিলাম, এবার বিশ্বাস করনি? আর না করলে আমার আপত্তি নেই, বউ বাচ্চা থাকলেও, সতীনের ঘর করার ইচ্ছে থাকলে ওয়েলকাম। নীনা লজ্জায় আর দাঁড়ালো না। আজকেও শুরু থেকে ভীষণ পছন্দ করত, মনে মনে আজকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখত। আফতাব যখন ওর সাথে আজের বিয়ের কথা বলে তখন অনেক খুশি হয়েছিল, কিন্তু আজ ওর মনটা ভেঙে গেছে। যে ওকে চায় না তার সাথে আর যাই হোক জোর করে বিয়ে তো করা যাবে না। নীনা চলে যেতেই আজ পিহুকে জেরা করতে শুরু করলাম। এসব কি ছিল? হুট করে বমি করলে কেন? পিহু টেবিলের উপর থেকে খাবারের বাটি সরাতে সরাতে বলে, আমি প্রেগনেন্ট তাই। আজ আমতা আমতা করে বলে, দেখো মজা করবে না, আমি কিছু করিনি, এই বাচ্চার বাবা আমি না। পিহু এবার আজের কলার টেনে ধরে হিস হিসি বলে, একটু আগে তুমি স্বীকার করেছো আমি তোমার বউ, আর এই বাচ্চার বাপ তুমি। ওটা তো নীনার জন্য বলেছি, তাই বলে সত্যি সত্যি এই বাচ্চা আমার হয়ে গেল। পিহু আজকে ছেড়ে দিয়ে তাচ্ছিল হেসে বলে, আর কখনো হবেও না। খাবারের শুটকি ছিল, ওটার গন্ধে বমি করেছি। শুটকির গন্ধ আমি নিতে পারি না। আজ বেশ খুশি হলো, হাফ ছেড়ে বুকে হাত দিয়ে আড়ায়, যাক কোনো বাচ্চা নেই, আমি সিঙ্গেল। প্রেম পাইছে হায়রে, বউটারে কাছে চায়রে, প্রেমের কিরা কলজেতে লাফায়রে, আয়না চলে দরজা ভেঙে বাঁচছে মনে। গান সমাপ্ত হওয়ার আগে মফিজ হুড়মুড়িয়ে মায়ানের কেবিনে ঢুকে পড়ে। মফিজকে দেখে মায়ান মেজাজ খারাপ করে বলে, সুখে একটু গান গাইছিলাম, তাও তোর সহ্য হলো না তাই না? আমার সুখে আগুন লাগাতে চলে এলি। মফিজ হকচকালো না? মানের সাথে থাকতে থাকতে ওর সব অভ্যাস কথাবার্তা সম্পর্কে মফিজ আগে থেকে অবগত আছে। মফিজ হড়বড়িয়ে বলে, স্যার, সুখে আমি নয় অন্য কেউ আগুন লাগাবে। মায়ান সোজা হয়ে বসলো। মফিজকে সিরিয়াস লাগছে। ও মুখভঙ্গি গম্ভীর করে জিজ্ঞেস করে, কে সে? মফিজ একটু সময় নিয়ে বলে ওঠে, আপনার পেয়ারলাল চান্দুলাল ঢাকায় ফিরেছে। মায়ান ক্রুর হাসলো। প্রিয়তাকে চান্দুলালের জন্য কতটা কষ্ট পেতে হয়েছে নিজ চোখে দেখেছে ও। বউয়ের ওপরে গুলি চালানোর শোধ নেওয়া বাকি। কতদিন এই সময়ের অপেক্ষায় ছিল ও। কোথায়? সিনেমা হল, মার্কেট, পার্ক, পার্লার, সব জায়গায় টোটো করে ঘুরছে। মফিজ কপালে চিন্তার ভাঁজ ফেলে আচমকে বলে ওঠে, বুইড়াকালে কি ভীমরতি ধরল ওরে? প্রেম করার জায়গায় ওই বুইড়া খাটাসটা কি করে? তাসমিন শপিং করতে বের হয়েছে। ওনার সবচেয়ে পছন্দের কাজ সপ্তাহে অন্তত একবার হলেও শপিং করতে আসা। একটা মাত্র শালি, তাও বাপ মা মারা হওয়ায় আফতাব কিছু বলতে পারে না, সেটা সুযোগে তাসমিন নেয়। মনের সুখে নিজের বিলাসবহুল জীবনকে উপভোগ করছে। তাসু চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? শোনো গো তাসু,
সোনা রাখলে তোমার লাগে আরও ভালো। তাসু চলেছে একা পথে। চলতি পথে আমার বেসুরে এলোমেলো লিরিকে গান গাওয়া শুনেই তাসমিনের কপাল বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। আশেপাশে তাকাতেই দেখে চান্দুলাল জিপ গাড়ি থেকে মুখ বের করে দিয়ে হেরে গলায় গান ধরছে। গাড়িটাও তাসমিনের চলার সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে চলছে। তাসমিন থেমে গেল। এই লোকটাকে দেখলে ওনার মেজাজ খারাপ হয়ে যায়। বিনা বাক্য ব্যয় করে জুতো তুলে সোজা চান্দুলালের দিকে ছুঁড়ে মারে। চান্দুলাল জুতার বাড়ি খেয়ে দাঁত বের করে হাসলো। জুতোটা গালে ঘষে হে হে করে হেসে বলে, তুমি খালি জুতা ক্যা বালির বস্তা ফেক্কা মারলেও আমি তোমার পিছু ছাড়ব না তাসু। তাসমিন ক্ষিপ্ত গলায় বলে, চেহারা দেখেছিস কালো ভূত কোথাকার, আর তোর এই পেট মোটা ভুঁড়ি নিয়ে আমার মতো সুন্দরীকে পটাতে চাস? তোর সে আশায় ঘুরে বালি, এরপর দেখা হলে জুতো না থুতু ছুঁড়ে মারব, এই আমি বলে রাখলাম। হাতে ধরি পায়ে ধরি যাইগো না গো তাসমিন না, আমারে রিজেক্ট কইরা যাইও না। ছুটু ছুটু পিড়িতে কলি ফুটছিল মনে আমার, হে গড়ে পায়ে মারাইয়া যাইও না চান্দুলাল। ঝাঁটার বাড়ি খাইছো নাকি, দিমু নাকি পিঠের ওপরে দুইটা? তোমার প্রেমে আমি পড়বো না, যতই তুমি পায়ে ধরো আর যতই করো না বাহানা তাসমিন। চান্দুলাল ঘুমিয়েছিল। হুট করে স্বপ্নের মধ্যে তাসমিনকে ঝাড়ু হাতে তেড়ে আসতে দেখে লাফিয়ে উঠে বড় বড় করে শ্বাস নিতে লাগে। ঘড়িতে দেখে ভোররাত। কথায় আছে ভোররাতে স্বপ্ন নাকি সত্যি হয়। এত সিনেমাটিক স্বপ্ন দেখলো যে ওর এটাকে এখন দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। চান্দুলাল চিন্তায় পড়ে গেল। এভাবে চলতে থাকলে ওর প্রেমের ঘরে লাল বাতি জ্বলবে। শেষ বয়সে এসে বিয়ে করার শখ হয়েছে। বংশের বাতি দেওয়ার আগেই না তাসমিনের হাতে ওর বাতি গুল হয়ে যায়। বাকি রাতটুকু চান্দুলালের ঘুম হলো না। মাথায় চিন্তা ভর করেছে। সকাল হতেই লোকজন ডেকে সভা বসালো। এখন সময় পরামর্শ নেয়ার। চান্দুলালের খাস লোক টিটুকে ডাকে। টিটু এসে চান্দুলালের পায়ের কাছে বসলো। ভয় ভয় জিজ্ঞেস করে, বস আমি কি কোনো ভুল করেছি? তাইলে মাফ করে দিন বস। চান্দুলাল বিরক্ত হয়ে একটা ধমক দিল। লোকটা ভয় কেঁপে ওঠে। চান্দুলাল সোজা সাপটা জিজ্ঞেস করে, তুই প্রেম করস? টিটু ভয় পেল কোথাও প্রেম করার অভিযোগে না ওর গর্দান নিয়ে নেয়। আবার মিথ্যে বলল সমস্যা, তাই ভয় ভয় বলল, জি জি বস। চান্দুলাল আরামে চেয়ারে গা এলিয়ে জিজ্ঞেস করে, তোর তো চেহারা ভালো না, এই থোবরা নিয়ে মাইয়া পটাইলে কেমনে? টিটু একটু লাজুক হেসে বলে, বস মাইয়া মানুষের মনে কখন কি চায়, কখনো কখনো হেগরে কাছে বান্দরও সুন্দর লাগে। আমার চেহারা তো তোর চেনা, তাইলে আমার তাসু আমার প্রেমে পড়ে না ক্যারেক? টিটু ইতস্তত করে বলে, বস আপনি তো কালো আর আপনার ভুঁড়িও আছে, সুগার ডেডি হইলে চলবো, তয় ধলা হওয়া লাগবো। এমনিতে মাইয়ারা অহন হিরোর থেকে ভিলেন দেখে বেশি ক্রাশ খায়, কি কস তাই নাকি? তাসু কইছিল আমার ভুঁড়ি আছে, আমার লাগে ওর যায় না, এই তোরা আমার ভুঁড়ি কমানোর ব্যবস্থা কর। চায়না কোরিয়া থেকে ধলা হওয়ার ক্রিম লই আয়। তাসু তুমি শুধু আমার, তোমার লাগে আমি সব করবার পারি। পিহু ফ্রেশ হতে ওয়াশরুমে যেতে আজ বিছানার উপরে খুশিতে গড়াগড়ি খেতে লাগলো। নিনার ঝামেলা শেষ। এবার পিহুটাকে ঘাট থেকে নামাতে পারলে ছক্কা, জীবনটা আবারও আগের মতো হয়ে যাবে। এতদিন পিহুকে জ্বালিয়েছে, এবার আজের টার্ন। পিহু টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। আজ ওকে দেখে পেট চেপে ধরে হাসতে লাগলো। পিহু সরু চোখে তাকিয়ে কাঠ কাঠ গলায় জিজ্ঞেস করে, ব্রেকআপ হওয়ার খুশিতে পাগল হয়ে গেলে নাকি? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, টাইট করে দেব? আজ হাসি চেপে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। চিন্তা করিনি তো এত সুন্দর লাগবে। পিহু চমকে ওঠে। তাড়াহুড়ো করে আয়নার সামনে দাঁড়াতেই আজ বলে চিৎকার করে ওঠে। আজ তখন পেট চেপে ধরে হেসেই চলেছে। পিহুর কাজল ভেঙে টাওয়ালে মাখিয়ে রেখেছিল। পিহু না দেখে মুখ মোছায়। মুখটা কালো ভূত হয়ে গেছে। পিহু তেরে আসতে আজ এক লাফে উঠে দাঁড়ায়, হুঁশিয়ারি দিয়ে বলে, আমাকে তেলাপোকা দিয়ে স্যান্ডউইচ খাওয়ানো তাই না? তুমি কি মনে করেছিলে আমি তোমাকে ছেড়ে দেব? ওই কথাটা শোনোনি, ইট মারলে পাটকেল খেতে হয়। আমি তোমাকে দেখে নেব। পিহু দৌড়ে গিয়ে মুখে সাবান ডলতে লাগলো। আজ কুরুর চিল্লিয়ে বলে, আর কোনো ওয়াটারপ্রুফ কাজল? আরও কেন ওয়াটারপ্রুফ কাজল? পিহু ওয়াশরুম থেকে আজের দিকে সাবান ছুঁড়ে মারে। আজ পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে যায়। খাবার টেবিলে সবাই পিহুর জন্য অপেক্ষা করছে। রায়ান পরিবারের রাতের খাবার সবাই একসাথেই খায়। প্রিয়তার পিহুর জন্য চিন্তা হলো। ও মায়ানকে ডেকে জিজ্ঞেস করে, পিহু কোথায়, এখনো আসছে না কেন?
মায়ান আজের হাসি হাসি মুখটা দেখে তাকিয়ে প্রশ্ন করে, এই আমার শালি কোথায়, এখন আসছে না কেন? আফতাবও চিন্তিত হয়ে প্রশ্ন করে, সত্যি তো পিহু, তাসমিন এরা কোথায়? তাসমিনে রাতে খাবে না বলেছে, তাহমিনা জবাব দিল। একটু পর পিহু আসে, মুখটা লাল টকটকে হয়ে গেছে। মায়ান চিন্তিত হয়ে শুধায়, একই শালি, মুখটা টমেটোর মতো লাল হলো কি করে? মেয়েরা লজ্জা পেলে লাল গাল হয় শুনেছি, কিন্তু তুমি তো লজ্জাপর মেয়ে নও। প্রিয়তা ওকে কোনোই দিয়ে গুঁতো মেরে চোখ রাঙায়। পিহু, মুখের এই অবস্থা কেন? তোর অ্যালার্জি ছিল নাকি? কি হয়েছে? পিহু আজের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে, পোকায় কামড়েছে। কি বলো? পোকা এলো কোথা থেকে? পোকার এত সাহস আমার শালিকে কামড়ায়? কালকেই বাড়িতে পেস্ট কন্ট্রোল করাবো, তুমি চিন্তা করো না শালি। মায়ানের আলগা পিড়িতে আজ দীর্ঘশ্বাস ফেলল। পিহু কিছু বলল না। অনেক কষ্টে মুখ থেকে কালি তুলেছে সে। মুখটা ব্যথা করছে, চুপচাপ খেয়ে রুমে চলে গেল। আজ খাওয়া শেষ করে রুমে যাচ্ছিল কি মায়ান ওর সামনে এসে দাঁড়ালো। সন্ধিহান চোখে তাকে প্রশ্ন করে, শালির মুখ লাল হওয়ার কারণ তুই, তাই না? আজ আমতা আমতা করে বলে, একদম না। দেখলে না ও কি বলল, পোকায় কামড়েছে। দেখ ভাড়া ভাই, একটা পরামর্শ দিচ্ছি, নিজেকে শেয়ানা মনে করিস না। তুই শেয়ানা হলে আমার শালি শোয়া শেয়ানা। আগুন নিয়ে খেলতে গিয়ে পাছায় না আবার আগুন লাগিয়ে ফেলিস, আগেই সাবধান করে দিলাম। আজ রাগী স্বরে বলে, তোমার শোয়া শেহানা শালিকে আমি বাড়ি ছাড়া করবো, এমন নাকানি চুবানি খাওয়াবো যে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, তুমি দেখে নিও। যা ভাগ, তোর কথায় আমার এক বিন্দু বিশ্বাস নেই। আমার শালি হাজারে একটা। শালা ভাইরা ভাই, তোকে ঘর জামাই হতে দেখে কষ্ট হবে আমার। মায়ান বড় তাচ্ছিল্য করে আজকে কথাগুলো বলল। আজ অবাক হয়, এটা ওর ভাই না পিহুর চামচা। এই পৃথিবীর প্রথম দুলাভাই যে শালির উপরে ওভার কনফিডেন্ট, তাতে কি আজ মায়ানকে ভুল প্রমাণ করে দেবে? আজ রুমে ঢুকতে ওর উপরে পানির বর্ষণ হলো। আজ চোখ মুখ বন্ধ করে চিলে ওঠে, হোয়াট দ্য হেল, টয়লেটের পানি, গন্ধ ভালো না, ফ্রেশ পানি তুলে নিয়ে আসলাম এখনই। কথাটা শুনে আজের বমি পেয়ে গেল। দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগে। মেয়েটা সত্যি সত্যি ওকে টয়লেট থেকে পানি তুলে গোসল করিয়ে দিল না তো? এই মেয়েকে আজের একদম বিশ্বাস নেই। পিহু ততক্ষণে ওয়াশরুমের দরজা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে বাঁকা হাসি পিঞ্চ করে বলে, নেক্সট টাইম আমার থেকে সাবধান থাকবে, নয়তো টয়লেট থেকে পটি তুলে গোসল করিয়ে দেবো, কথাটা মনে রাখো। বলেই ভাব নিয়ে ওখান থেকে চলে আসে। আজ বুঝলো এটা ওয়ার্নিং ছিল। পিহু টয়লেটের পানি দেয়নি, জাস্ট ভয় দেখিয়েছে। তবু আজ মনের শান্তির জন্য গোসল করে তারপর বের হয়। পিহু তখন ঘুমে। আজও বিছানায় উঠে আসে। পিহু জেগে গিয়ে তীক্ষ্ণ গলায় বলে, শর্তের কথা ভুলে গেলে আমি বিছানায় থাকবো, তুমি নিচে নামো। লিসেন, এটা আমার রুম, আমার বেড, আমি এখানে ঘুমাবো। তোমার অসুবিধা হলে গেট লস্ট। নিনাকে বলতে হবে, লাভ নেই, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তাই তো বলি, এত সাহস বেড়েছে কোথা থেকে? সাহস আমার বরাবরই ছিল। আজ রায়ান কাউকে ভয় পায় না। এখন তুমি কম্প্রোমাইজ করবে নাকি নিচে গিয়ে ঘুমাবে? চয়েস ইজ ইয়োর্স। ঝগড়া করে কোনো লাভ নেই বিধায় পিহু রাগ গিলে ফেলল। আজ নিজের জায়গায় আরামসে শুয়ে পড়ে। একটু পর পিহু ইচ্ছে করে আজকে লাথি মারতেই উল্টে নিচে পড়ে যায়। ফ্লোরে পড়ে মাজায় ব্যথা পেল। আজ তখন রকিং সেরে বসে আপেলে কামড় দিয়ে চিবোতে চিবোতে বলে, আই নো, তোমার ঘুমের মধ্যে হাত পা চলে, এই রোগ কখন জাগে আমি সেটাও জানি। সে যাই হোক, এখানেই থাকো, আমি ঘুমাই, গুড নাইট ওয়াইফাই। পিহুর আগে জ্বলে উঠল। প্রথম দিন একবার ইচ্ছে করে আজকে লাথি মেরেছিল। সেনা ছেলে সেটা ধরে ফেলেছে। আজটা চালাক আছে, কোনো ব্যাপার না, পিহুকে দেখে নেবে। সকাল সকাল ঘুম ভাঙতে আজ থতমত খেয়ে যে পিহু গড়িয়ে এসে ওর দিকে মুখ করে শুয়ে আছে। বাম হাতটা আজের টি শার্টের কলারে রাখা। পিহুর গরম নিঃশ্বাস এসে আজের গলায় আশ্রয় পড়ছে। আজ শুকনো ঢোক গিলল। গায়ের শক্তি সব ফুরিয়ে আসছে যেন। পিহুকে সরিয়ে দেওয়ার জন্য হাতটা উঠছে না। হাত পাথর হয়ে গেল নাকি? আজ ওইভাবেই বরফের মতো জমে রইল। কতক্ষণ জানা নেই। রোদের তাপ প্রখর হতেই পিহুর চোখে এসে লাগে। নড়ে চড়ে আজের গলায় নাক ঘষতে লাগলো। আজের পিলে চমকে ওঠে, দ্রুত সরে আসতে চায়। পিহু ছাড়ল না, উল্টো রোদের রশ্মি থেকে বাঁচতে আজের বুকে মুখ গুজে দেয়। এখন আর চোখে মুখে রোদ লাগছে না। এদিকে আজের হার্টের অবস্থা বেজায় খারাপ। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে।
অ্যালার্ম ঘড়িটা শব্দ করে বেজে উঠতে আজ পিহুকে ছেড়ে বিছানায় দূরে সরে আসে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নিচে পড়ে যায়। শব্দ হয়, পিহু জেগে যায়, তাকিয়ে দেখে আজ নিচে পড়ে গেছে ঘুমের ঘোরে। পিহু হো হো করে হেসে ওঠে। রোদের আলো এসে পিহুর চেহারা সোনালি আভায় আচ্ছাদিত করেছে। আজের এখনও এই গানটার কথা মনে পড়েছে। এক যে ছিল সোনার কন্যা, আশ্চর্য হুট করে সকাল সকালে এই মেয়েটাকে ওর বিশ্ব সুন্দরী লাগছে কেন? নাকি আজের মতিভ্রম হচ্ছে? মায়ানকে কাজে যেতে হবে, অথচ বউকে রেখে ওর কাজে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সকাল থেকে ঘুমন্ত প্রিয়তাকে বুকে জড়িয়ে মটকা মেরে শুয়ে আছে। জানালার পর্দাগুলো সব টেনে দেয়া, রুমের ভেতরের পরিবেশ যেন রাত। মায়ানের মতো সূর্যমামা আজ উঠতে ভুলে গেছে, কিন্তু মফিজ ওকে মোটেও ভুলে যায়নি। সকাল সকাল মায়ানের মন বিষিয়ে দিয়ে মফিজের কল এলো। একবার দুবার বারবার। মায়ান বিরক্ত হয়ে কল রিসিভ করে। ভাগ্যিস ফোন সাইলেন্ট করা ছিল, নয়তো এখনই বউটার ঘুম ভেঙে যেত। প্রেগনেন্ট হওয়ার পর থেকে প্রিয়তার ঘুমে তালগোল পাকিয়ে গেছে। অনেক সময় গভীর রাত পর্যন্ত জেগে থাকে, আবার অনেক বেলা পর্যন্ত ঘুমায়। ও প্রিয়তার ঘুমন্ত মুখে বেশ কয়েকটা চুমু খেলো। মুচকি হেসে বলে, তোমার স্বপ্নে আমাকে রেখো পাখি, স্বপ্নেও তোমার ভাগ আমি কাউকে দেব না। ও ফোনটা নিয়ে ব্যালকনির দিকে যায়। বাসি মুখে মফিজ দুটো গালি দিয়ে বলে, কিরে হতচ্ছাড়া, বউ কি তোকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিছে? শালা তোর ঘরে শান্তি নেই জন্য কি আমার ঘরে অশান্তি লাগাবি? মফিজ বিরক্ত হয়, তবুও চোখে মুখে সিরিয়াসনেস ধরে রেখে ঠান্ডা গলায় বলে ওঠে, স্যার পেয়ারালালের কিছু মাল সড়ক পথে চট্টগ্রামের দিকে যাবে আজ, তাড়াতাড়ি চলে আসেন। মায়ানকে এবার সিরিয়াস দেখালো, কাজের সময় নো মজা। ও গম্ভীর গলায় বলে, আমি আসছি। চান্দুলাল ট্রেডমিলের উপরে দৌড়াচ্ছে, যে করেই হোক ভুঁড়ি কমাতেই হবে। মুখে ফর্সা হওয়ার জন্য ফেস মাস্ক লাগানো। রুমের এক কোণায় বসে টিটু ইম্পোর্ট করা ফর্সা হওয়ার ক্রিমগুলো চেক করছে। ব্যবহার বিধি সম্পর্কে জানা জরুরি। চান্দুলাল একটু থেমে টিটুকে ডাকে, ওই শ্যামরা ফিতা লইয়ায়, দেখ তো ভুঁড়ি কমছে নাকি। টিটু তৎক্ষণাৎ ফিতা হাতে দৌড়ে আসে। চান্দুলালের মোটা পেটটা মেপে ভয় ভয় বলে, 1 ইঞ্চিও কমেনি বস। চান্দুলাল রেগে গিয়ে টিটুকে ধাক্কা দিল। রাগে কাঁপতে কাঁপতে বলে, মেশিনই খারাপ, একদিনে কারো ভুঁড়ি কমে না বস। আর আপনি আজ গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছেন, ডায়েট না করলে পেট কমবে না। ডায়েটের লিস্টটি বানা টিটু, চিকনা আমি হমই। জি বস। পিহু ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মুখে চুইংগাম, বাচ্চাদের মতো চুইংগাম ফুলিয়ে আবারও চাবাচ্ছে দেখে আজের গা গুলিয়ে উঠল। পিহু আর চোখে ওকে দেখে নেয়। আজ বিরক্ত হচ্ছে দেখে ওর মুখের সামনে ঘুরে ঘুরে দেখে দেখে বলিন ফুলাতে লাগলো, তোমার আর কোনো কাজ নেই নাকি? তোমার হবি রোজ রোজ আমাকে বিরক্ত করা? একদম ঠিক ধরেছে পর্ণের স্বামী। কি বলো তো, তোমাকে বিরক্ত না করলে আমার দিন ভালো যায় না। অসহ্য, সরো এখান থেকে, অফিসে যেতে হবে। আজ উঠতে লাগলে পিহুর সাথে হালকা ধাক্কা লাগলো, ফলে পিহুর মুখে থাকা চুইংগাম নিচে পড়ে যায়। পিহু চেঁচিয়ে উঠল, বেককল বাত্তামিজ, চাদরের কামিজ, আমার চুইংগামটা ফেলে দিল। অসহ্য। বেশ হয়েছে। আজ জামা কাপড় হাতে ওয়াশরুমে চলে যায়। ততক্ষণে পিহু ব্যাগ গুছিয়ে নিয়েছে। তৈরি হওয়ার আগে একবার প্রিয়তার সাথে দেখা করে নিলে ভালো হয়। বেচারি শরীর খারাপ লাগায় আজকে ভার্সিটিতে যেতে পারবে না। প্রিয়, কি করছিস? পিহুকে দেখেই প্রিয়তা নড়েচড়ে বসে, তাড়াহুড়ো করে ডাকে, বাইরে কেন? ভেতরে আয়। পিহু চুপচাপ বোনের পাশে বসে পেটে হাত বুলে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? বেশি সমস্যা হলে চল ডক্টরের কাছে যাই। এখন ঠিক আছে, 4 মাস হতে চললো, অথচ এখনো বেবির মুভমেন্ট বুঝতে পারছি না। চিন্তিত মুখে বলল প্রিয়তা। পিহু এসে বলে, বোকামে, তুই নতুন মা হচ্ছিস, তাই এখনই নড়াচড়া বুঝতে পারছিস না। আর কিছুদিন যেতে দে, দেখবি বাবু কেমন পেটের ভেতরে লাথি মারছে, তখন চিন্তা কম আর চিল্লাবি বেশি। তুই সত্যি বলছিস? একদম। আচ্ছা তুই থাক, আমার ক্লাস আছে। পিহু, কিছু বলবি? আব্বু আম্মু কল করেছিল, কতদিন হলো কথা হয় না। ওরা সুস্থ আছে তো? আম্মু শরীর ঠিক আছে? পিহু বোনের পাশে পুনরায় বসে কাঁধে আলতো করে হাত রেখে বলে, সবাই ঠিক আছে, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি জলদি সবাইকে সবটা বলে দেব। আর দেরি করলে আব্বু আম্মুকে সামলানো যাবে না। এমনিতে আম্মু আমাদের নিয়ে সব সময় চিন্তা করে। বাড়ি যেতে বলছে। এখানে আসা হয়েছে অনেক দিন হলো, আর আপদটা আব্বুর মাথা খাচ্ছে। আমাকে জলদি ফিরতে হবে। শোন, আজের সাথে তোর বিয়েটা হয়ে গেছে, এটা মাথায় রাখিস। যেভাবেই হোক না কেন, কাগজে কলমে তোরা কিন্তু স্বামী স্ত্রী, এটাকে অস্বীকার করতে পারবি না। ধর ছাড়ো তো, এই বিয়ে আমরা কেউই মানি না। আমি তো বুঝতে পারি হারামিটা আমাকে তাড়ানোর ফোন দিয়ে আসছে। একবার তোর আর ভিলেনটার ঝামেলা মিটলে আমি আবার আগের মতো লাইফ লিড করতে পারবো। সত্যি করে বল পিহু,
এতদিন হলো তোরা একসাথে আছিস, তোর মনে কি আজের জন্য একটু ফিলিংস কাজ করেনি? অসম্ভব। তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না, আমরা কেউ কাউকে সহ্যই করতে পারি না। আচ্ছা স্যার, তোর দেরি হয়ে যাচ্ছে, সাবধানে যাস। আসছি। পিহু আজের চিন্তা মাথা থেকে ঝেড়ে রুমে চলে আসে। আজ তখন ওয়াশরুমে আছে। পিহু চিরুনি খুঁজতে লাগলো, চিরুনিটা ফ্লোরে পড়ে আছে। ব্যস্ত হাতে চিরুনি তুলে চুল আঁচড়াতে লাগলো। একটু পর চিরুনি মাথায় আটকে যেতেই আয়নায় খেয়াল করলো ও। অমনি গগন বিদারী চিৎকার জুড়ে দেয়। ওয়াশরুমে থাকা আজ বাথ রোপ পরেই ছুটে বেরিয়ে আসে। কী হয়েছে, ডাকাত পড়লো নাকি? পিহু মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। আজের উপস্থিতি ওর কষ্টকে রাগে পরিণত করে দেয়। পিহু আজকে লক্ষ্য করে চিরুনি ছুঁড়ে মারে। আজ কোনো মতে বেঁচে যায়। আশ্চর্য, আমি কি করলাম? পিহু চোখ মুখ লাল করে আজের কাছে আসে। কাঁদতে কাঁদতে রাগ নিয়ে বলে, তুমি ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছো তাই না? রাগ ছিল আমার ওপরে? আমার চুল তোমার কি ক্ষতি করেছে? প্রথমে মুখে কালি লাগিয়ে দিলে, আর এখন চুলে সুইংগাম। আজ চকিতে পিহুর চুলের দিকে তাকায়। মাথার একপাশের চুলে সুইংগাম ভালোভাবে লেগে আছে। আজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কিছু করিনি, সুইংগাম তো তুমি খাচ্ছিলে তাই না? আমি ওয়াশরুমে ছিলাম। আমি তোকে বিশ্বাস করি না। আমি কেন নিজের মাথায় নিজের সুইংগাম লাগবো? আমার চুলগুলো। পিহু আবারও কাঁদতে লাগলো। রাগে ঘরের জিনিসপত্র ভাঙতে লাগে। আজ শুনেছিল পিহু মেয়েদের শখের জিনিস। সিজার সময় পেট কাটতে ভয় না পেলেও 1 ইঞ্চি চুল কাটতে এদের ভয়ের সীমা থাকে না। আজ কিছু একটা ভেবে নিচে চলে যায়। ফিরে আসে এক বাটি বরফ হাতে। পিহু তখন অসহায়ের মতো চোখ মুখ ঢেকে কান্না করছে। আজ ইতস্তত করে ডাকলো, পিহু। পিহু চোখ তুলে চাইল না। আজ বাটিটা নিয়ে ওর পাশে বসে। বরফের কিউব নিয়ে চুলে স্পর্শ করতে পিহু হাত ঝামটি দিয়ে আজের উপরে আক্রমণ করে বসলো। আজ বিছানায় পড়ে যায়। পিহুর হাতে থাবা ওর বুকের উপরে পড়ে নখ দেবে গেছে। আবার কি করতে এসেছো তুমি? ক্ষিপ্ত গলায় বলল পিহু। আজ গলার স্বর নরম করে বলে, আমি কিছু করিনি, তবে তোমার হেল্প করতে পারি। বরফ দিয়ে সুইংগাম তোলা যাবে? সত্যি বলছে? পিহু অবাক হলো একটু। আমার ওপর থেকে ওঠো, লেট মি ট্রাই। পিহু সরে যায়। আজ বাদরোপ ঠিক করে পিহুর মুখোমুখি হয়ে বসলো। ধীরে ধীরে যত্ন নিয়ে চুল থেকে সুইংগামের আঠা ছাড়িয়ে দিতে লাগলো। এরপর থেকে এসব খাবে না, নিজে এদিক ওদিক ফেলবে, পরে চুলে আটকে গেলে আমার দোষ। আজ ধৈর্য নিয়ে পিহুর চুল থেকে আঠা সরাচ্ছে। আর পিহু নির্লজ্জের মতো বিষয় নিয়ে আজকে দেখে চলছে। এখন মনে হচ্ছে প্রিয়তার কথার সম্মোহনে পড়ে গেছেও। না চাইতেও আজকে নিয়ে ভাবছে পিহু। একটু আগেই তো পিহু আজের উপরে রাগ দেখালো, অথচ এখন আজ ওর হেল্প করেছে। হয়ে গেছে, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমারও নিশ্চয়ই, চলো ড্রপ করে দেই। পিহু তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল। আজ হুট করে এত ভালো হয়ে গেল কি করে? নাকি পিহু সবসময় আজকে খারাপ মনে করেছে, তাই ওকে সবসময় খারাপ মনে হতো ওর? ওরা যখন জ্যামে আটকে পড়েছিল, একটা পথ শিশু ফুল বিক্রি করতে এসেছিল। আজ ফুলগুলো নিয়ে শিশুটাকে 1000 টাকার নোট ধরিয়ে দেয় আর ফুলগুলো পিহুকে দেয়। পিহু অবাক হয়ে তাকিয়েছিল। আজ হেসে বলে, নিনার থেকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ, গিফট মনে করে রেখে দাও। তুমিও খুশি? ওই বাচ্চাটা ফুল বিক্রি করতে পেরে খুশি। পিহুর মুখে রাজ ছিল না, কান্নাকাটি করে মাথাটাও ভার লাগছিল, তাই পুরো রাস্তা চুপ করেই ছিল। আজ ওকে ঘাটে নিয়ে ভার্সিটির গেটে নামিয়ে দিয়েই চলে যায়। বস, আপনার চট্টগ্রামের দিকে যাওয়া মালবাহী ট্রাক মায়ান বাজেয়াপ্ত করে নিয়েছে। লোকের মুখে কথাটা শুনে চান্দুলালের চান্দি জ্বলে উঠল। তাসমিনের প্রেমের চক্করে কাজের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না। মায়ানটাও এই জন্য অনেক বার বেড়েছে, কিন্তু আর না। চান্দুলাল ক্রুর হেসে বলল, শুনলাম ওই নাকি বিয়া করছে। বোর্ডারে তুইলে আন, শালা সব মাস্তানি ছুড়াই দিব। কলিজা ধইরা টান দিলে পুরো শরীরটাই আপনি চলে আইব। জি বস, আপনার কথা মতো আমরা আগেই খোঁজ নিয়েছিলাম। মায়ানের বউ ভার্সিটিতে পড়ে। আমাদের লোকজন মেয়েটার উপরে নজর রেখেছে। আজকে ভার্সিটি এসেছে, আপনার অর্ডারের অপেক্ষায় ছিলাম, এখনই তুলে নিয়ে আসছি। চান্দুলালের ফোনের টোন বেজে উঠতে মেসেজ দেখে খুশি হয়ে গেল। তাসমিন মেসেজ করে দেখা করতে বলেছে। চান্দুলাল খুশিতে গদগদ হয়ে বলে, তোরা শুভ কামটা কইরা আয়, আমি যাই আমার তাঁসুর কাছে, ওই কে আসস, ফর্সা হওয়ার ক্রিমটা লইয়া আয়। এরপর দীর্ঘ সময় ধরে চান্দুলাল তৈরি হলো। একটা বডিগার্ড বলেছে, ফেয়ার অ্যান্ড লাভলি অপেক্ষা ভালো ফর্সা হওয়ার ক্রিম নেই। টিভিতে অ্যাডও দেখেছে, কেমন কালো থেকে ফর্সা হয়ে গেল, তা একবার ব্যবহার করায়।
চান্দুলাল মুখ ভরে ক্রিম মাখলো, মুখটা এখন সাদা দেখাচ্ছে। বডি ফিটনেস অনুযায়ী ফিটিং ড্রেস পরেছে। তাসমিনকে ইমপ্রেস করার জন্য জেন্টেলম্যান সেজেছে বলা যায়। সবই সে সুগন্ধি মেখে তৈরি হয়ে নিল। অল্প সময়ের মধ্যেই গাড়ি নিয়ে তাসমিনের বলা জায়গায় চলে আসে। তাসমিন একদল লোকের সাথে দাঁড়িয়েছিল, সবার হাতে হকি স্টিক। তাসমিনের চোখে মুখে আত্মবিশ্বাস আর অহংকারের ছাপে স্পষ্ট। আজকে চান্দুলালের চান্দি ফাটিয়ে তবে বাড়ি যাবে। এই কদিন ওর সুখের জীবন আগুন লাগিয়ে দিয়েছে বজ্জারটা। চান্দুলাল গাড়ি থেকে নেমে ফিসিল হেসে বলে, পোলাগো লইয়া আইসো বাপরে বাপ, মাই মরবার লাইগা। ওই তোরা জানোস আমি কেডা, শাট আপ। আর তোমরা দাঁড়িয়ে দেখছো কি? টাকা দিয়েছি না, এবার এটাকে মেরে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। লোকগুলো তেরে আসলে চান্দুলাল পিস্তল বের করে লোড দিয়ে লোকগুলোর দিকে তাক করে। টিস্যু দিয়ে মুখ মুছতে আসল রূপটা বেরিয়ে আসলো। এই শহরে চান্দুলালকে চিনে না এমন লোক পাওয়া দুষ্কর। সব জায়গায় চান্দুর বেশ ভালো দুর্নাম আছে, সাথে আতঙ্ক। লোকগুলো তাসমিনের পায়ে ধরে টাকা ফেরত দেবে বলে ওখান থেকে কেটে পড়ে। তাসমিন রাগের চোটে নিজে হকি স্টিক নিয়ে এসে চান্দুলালকে আক্রমণ করতে লাগলো। চান্দুলাল হকি স্টিক ধরে এক টান দিতে তাসমিন সোজা এসে চান্দুলালের বুকে ধাক্কা খায়। চান্দুলাল হেসে বলে, তোমার হাতে মরবার রাজি আছি, তাই অহন না বিয়ে করে লমু, লও তাসু, রানী রাখা বানায় রাখমু। তোর মতো জোকারকে আমি জীবনে বিয়ে করব না। 7 দিন টাইম দিতে আসি, নাইলে তোমারে তুইলে লইয়া বিয়ে করুম নে। এত প্রেম প্রীতি আমার লাগে যায় না, বাড়ি গিয়া ভাইপা দেখবে। তাসমিন ছেড়ে দিতে ওর আগে হনহনিয়ে চলে যায়। মায়ের সাথে সম্পর্ক ভালো হলেও তবু ওরে হেল্প নেওয়া যেত, এখন তো সেটাও পারছে না। পিহু ক্লাস শেষ করে পানসে মুখে ক্লাস থেকে বের হয়। বোর্ডিং ক্লাস করতে কার ভালো লাগে? ঘুম ধরে গেছিল, গেট পেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় একটা হাইস কার এসে ওর সামনে দাঁড়ায়। গাড়ির ধোয়া নাকে যেতেই পিহু চেঁচিয়ে উঠল, কে বে? চোখে দেখিস না এত বড় জলজন্ত মানুষ দাঁড়িয়ে আছি, এখানে গাড়ি থামাতে হলো? টিটু গাড়ি থেকে নামতে পিহু চোখ গরম করে বলে, চেহারা দেখে তো নাম পেয়ারা বলে মনে হয় না। এখানে কি চাই? আপনাকে চাই ম্যাডাম। হোয়াট? এই ম্যাডামরে গাড়িতে তোল। সঙ্গে সঙ্গে কয়েকজন মুখোশধারী লোক বেরিয়ে এসে পিহুকে ধরে ফেলে। পিহু কিছু বুঝে ওঠার আগেই টিটু ওর মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। অতঃপর পিহুকে গাড়িতে তোলা হলো। এদিকে চান্দুলালের মাল বাজেয়াপ্ত করে মায়নের মনে আনন্দ যেন আর ধরে না। ও চেয়ারে বসে টেবিলের ওপর পায়ে পা রেখে গুনগুন করে গান গাইতে লাগলো। আমার ফাঁকা জেলে ভরে দেবে যে শালারে, সে আমার পেয়ারে লাল রে, চান্দুলাল রে, আমার চান্দু সোনা রে। এমন সময় মফিজ হন্তদন্ত হয়ে ছুটে আসে। ভয় রীতিমতো ঘামছেও। মায়নকে দেখে বলে, কি রে মফিজদা, তোর আবার কি হলো? ভয়ে খাম ছুটবে চান্দুর, তুই কেন ভয় পাচ্ছিস? মফিজ শুকনো ঢোক গিলে বলে, স্যার আপনার শালি কিডন্যাপ হয়েছে। মায়ন এক লাফে উঠে দাঁড়ায়, অবাক হয়ে জোরে সরে বলে ওঠে, কি? জি স্যার। কোন শালায় আমার শালিরে কিডন্যাপ করেছে, নাম বল। সে কি জানে না আমার শালির দুলাভাই থক্কু দুলাভাই একজন পুলিশ অফিসার? স্যার আপনি পুলিশ জন্য আপনার শালি কিডন্যাপ হয়েছে? কি বলিস? হ্যাঁ স্যার, চান্দুলালের মাল বাজেয়াপ্ত করায় ওই আপনার শালিকে কিডন্যাপ করেছে। মায়ের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে চান্দুলালের নম্বর, যেটা পেয়ারলাল দিয়ে সেভ করা হয়েছে। মায়ের এক দৃষ্টিতে রিং হওয়া ফোনের দিকে তাকিয়ে আছে। স্যার চান্দুলাল কল করেছে, ধরুন। মফিজের কথায় মায়নের সংবিত শক্তি ফেরে। ও কল রিসিভ করে কানে ধরতে চান্দুলালের বিশ্রী হাসির আওয়াজ শুনতে পেল। কিরে মাইন্না, এতক্ষণ তো খবর পেয়ে গেছস, তোর বউ তো আমার হাতে বন্দি। এখন আমার মাল ফেরত দে, নয়তো তোর বউরে কাইটটা পিস পিস কইরা তোরে পার্সেল করুম নে। ম্যান হামি দিয়ে ভাবলেশীন হয়ে বলল, ওটা আমার বউ না, আফসোস তুমি মিসফায়ার করেছিস। মায়ের কথা শুনে চান্দুলাল টিটুকে রেগে জিজ্ঞেস করে, হালাই কি কয়? এইটা ওর বউ না? গাড়ি তুলে আনছিস তোরা? না বস, এই মাইয়াই মায়নের বউ। হে বউরে বাঁচানোর লাইগে মিশা কথা কইতাছে। মায়নের কানে কথাটা গেল। ও গলা পরিষ্কার করে কেসে বলে, একদম সত্যি কথা বলছি, বিশেষ না হলে খোঁজ নিয়ে দেখো। তোর কি মনে হয় আমার বউকে আমি বিনা সেফটিতে ঘোরাঘুরি করতে দেব? তাইলে এইটাকে আমার শালি। চান্দুলাল কুরুর হেসে বলে, চল বউ না সই শালি চলবো, আমার মাল ফেরত দে, নয়তো শালি। চান্দুলালকে থামিয়ে দিয়ে মায়ন বলে ওঠে, রেখে দে, এমনিতেও শালিটার জন্য জীবন যন্ত্রণাময় হয়ে গেছে। হ্যাঁ সেধে তুলে নিয়ে গেছিস না, একটু পরে বুঝবি কি জিনিস যেছে ঘরে তুলেছিস। তুই আমার প্রকৃত বন্ধুরে, আমি সারা জীবন তোকে ভুল বুঝলাম, মাফ করে দেশ চান্দু।
আমার এত বড় বিপদ তুই স্বেচ্ছায় নিজের কাঁধে নিবি আমি কখনো ভাবিও না। ভালো থাকিস, টাটা। মায়ান কল কাটতে চান্দুলাল বোকার মতো চেয়ে রইল। টিটু জিজ্ঞেস করে, কি হয়েছে বস? হালে কি করলে কিছুই তো বুঝলাম না। এর মধ্যেই ঘরের ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ ভেসে আসে। একটা লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, মায়ানের বউ রেগে গেছে বস, সামনে যেই পাচ্ছে তাকে ধরে উদুম কালানি দিচ্ছে। মেয়ে তো নয়, যেন লেডি গুন্ডা। এদিকে অফিসের মাথা বনবন করে ঘুরছে ও তুমুল উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করেন, স্যার এটা কি করলেন? যতই হোক পিহু ম্যাডাম আপনার শালি হয়। আজ আপনাদের বনিমনা হয় না জন্য ম্যাডামকে চান্দুলালের হাতে ছেড়ে দিলেন? আপনার থেকে এটা আশা করিনি স্যার। সেন্টি খাওয়া হলে সান্দুর খোঁজ লাগা, আজকের মধ্যে আমার শালির খোঁজ চাই আমার। শালা তোর দরদ বেশি না আমার দরদ বেশি? বউ ছাড়া একদিন থাকা যাবে, শালি ছাড়া 1 মিনিটও না। শালি আমার জীবনের অশান্তি, আর অশান্তি ছাড়া জীবনের শান্তির মূল্য বোঝা যায় না। আমার পাখি যদি জানে তাহলে আজকে আমার ডিভোর্স কনফার্ম। কিন্তু আপনি যে চান্দুকে বললেন ফাও ফাও বলেছি, ফাঁকা আওয়াজ বুঝিস না? শালের প্রতি ইন্টারেস্ট নেই জানলে ও কনফিউজড হয়ে যাবে, ব্রেনলেস মাথা খাটাবে, আর আমি সময় পাবো। গ্রেট স্যার। এজন্য আপনি গুরু, আমি শিষ্য। কিন্তু পিহু ম্যাডামের যদি কিছু হয়ে যায় তখন? দূর, আমার শালিরে তুই চিনস না, অ্যাটম বোম। কেউ হাত তো লাগিয়ে দেখুক। চান্দুলালের জন্য আমার খুব আফসোস হচ্ছে রে। ও নিজেও জানে না মায়ান সিজ হলে ওর শালি ডাবল সিজ। শালারে একটু মজা পেতে দে, তুই লোকেশন ট্র্যাক কর। জি স্যার। চান্দুলাল লোকজন নিয়ে পিহুকে বন্দি করা রুমে ঢুকতেই মুখের উপর জুতো পড়ল। মেজাজ খারাপ হলো ওর। একবার তাসমিন জুতো মারে, এখন মায়ানের শালি ওকে জুতো মারছে। দুনিয়ার সব জুতোর বাড়ি কি ও খেতে এসেছে? পিহু এইটুকু সময়ের মধ্যে পুরো রুমের অবস্থা শ্মশান করে ফেলেছে। চান্দুলাল গর্জে উঠে হুঙ্কার দিয়ে বলল, কী হচ্ছে এসব? এই মেয়ে তুই। এবার আরেকটা জুতো মুখের ওপর পড়লো। জ্ঞান ফিরতে সাথে সাথে রুমে নিজেকে বন্দি দেখে পিহুর মাথার রাগ উঠে গিয়েছিল। চান্দুলালকে দেখে তেরে এসে আঙুল তুলিয়ে হিসি হিসি বলে, এই টাকলু, তোর বস কোথায়? আমাকে কিডন্যাপ করেছিস? টিটু রিনে বলে, উনি আমাদের বস। পিহু পেটে হাত দিয়ে হি হি করে হাসতে লাগলো, যেন এইমাত্র মজার কোনো জোকস শুনেছে ও। চান্দুলালে ভুড়িতে আঙুল দিয়ে গুঁতো মেরে বলে, এই ভুড়িওয়ালা কালু তোদের বস? ওর চেহারা ডিপজলের মতো, কিন্তু ওকে দেখে আমার মোটেও ভয় লাগছে না, বরং হাসি পাচ্ছে। আরে চুলও নেই দেখছি, মাথার নিচে পুরোটাই ফাঁকা। তেল শ্যাম্পুর খরচ বেঁচে যাবে নিশ্চয়ই। চুপ কর মাইয়া, এইটা আসলে বজ্জাত মায়ানের শালি, স্বভাবও একই রকম। মায়ানকে চিনিস কি করে? ওর বউ মনে কইরেই তো আপনারে তুলে আনছি আমরা। টিটুর কথায় পিহু চোখ পাকে দুম করে চান্দুর পেটে ঘুষি মারে, কর্কশ গলায় বলে, আর লোক পেলি না, শেষে আমার বোনকে কিডন্যাপ করবি? আমার বোনকে আজকে তোর ভুঁড়ি ফাটিয়ে ফেলবো। হ্যাঁ, চাকু ছুরি কই রেখেছিস বল আমায়। চান্দু হম্বিতম্বি করলেও মারামারিতে পটু নয়, ওর সব শক্তি গুন্ডা দল। তার ওপর বয়স বেড়েছে। পিহুর একটা ঘষিতে কাত হয়ে গেল, শরীরে গাঁটে গাঁটে জং ধরে গেছে যেন। বস আপনি ঠিক আছেন? এই মায়ের সামনে থেকে সরা, নয়তো আমারই মায়ের লাগব। ছেড়ে দিতে বলছেন বস? না, মায়ের ভয় দেখা, আমার মাল ফেরত চাই। এই মেয়েটার আটকায় রাখ, ভয় দেখা। আপনার মনে হয় এই মেয়ে আমাদের ভয় পাবে? ওই দুজনকে দেখুন, মেয়েটাকে আটকাতে চেয়েছিল, দুটোকে এমন মার মেরেছে, চুলের মুঠি ধরে মেরেছে। বস কি কস? হ বস। দেখ তো কই গেল, জলদি ওইটার একটা ব্যবস্থা কর, যা চায় তাই দে। মান যতক্ষণ না মানতাছে এটারে যাইতে দেওয়া যাইব না। টিটু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো, কিন্তু মনে মনে বলে, প্রেম পইরা বস্ত সিংহ থেকে বিল্লা হয়ে গেছে, দূর, তাতে আমার কি। পিহু মনের সুখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যেন এখানে ঘুরতে এসেছে ও। টিটু বিনয়ী হয়ে জিজ্ঞেস করে, আপনার কিছু লাগবে ম্যাডাম? আমাকে ছাড়বে কখন, আর কিডন্যাপ করার কারণ কি? বসের কিছু মাল আপনার দুলাভাই বাজেয়াপ্ত করেছে, ওইগুলো ফেরত না দেওয়া পর্যন্ত আপনারা এইখানে থাকা লাগবো। বোকার দল কোথাকার, তোদের কি মনে হয় আমাকে কিডন্যাপ করে মাল ফেরত চাইলে মায়ের মাল ফেরত দেবে? টিটু মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। পিহু ফিসেলে এসে বলে, কচু দেবে, বরং আমি নেই এই সুযোগে আমার বোনের সাথে প্রেম করে বেড়াবে। আসলেই বস আপনারা ছাড়ার নেওয়ার লাইগা কল করছিল, কইল আপনারা লাগবো না, যা ইচ্ছে করুক গে। কি এত বড় কথা বলেছে? হারামিটাকে একবার পাই। অহন কি করবেন ম্যাডাম? ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে আয়, আর আমার থাকার জন্য ভালো ব্যবস্থা কর। আমিও দেখি মায়ান আমাকে না ছাড়িয়ে কোথায় যায়। রাতে যখন মায়ান ফিরল, প্রিয়তা ওকে পিহুর বিষয়ে জিজ্ঞেস করে ওকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল। কি হয়েছে পাখি? পিহুকে দেখেছেন আপনি?
ভার্সিটিতে যাওয়ার পর আর কোনো খোঁজ পাইনি। রাত হয়ে গেল অথচ ও নিখোঁজ। আমার ভীষণ চিন্তা হচ্ছে। চিন্তা করো না, তোমার বোন ভালো আছে, একটু মামার বাড়ি ঘুরতে গেছে, কালকের মধ্যে বাড়ি ফিরবে। মামার বাড়ি? আমাদের এখানে কোনো মামা নেই মায়ান। তোমার নেই তাতে কি, আমার তো আছে। তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে চিন্তা করো না, এখন তোমার জন্য স্ট্রেস নেওয়া একদম উচিত না। কালকে আমি গিয়ে শালিকে নিয়ে আসবো। আচ্ছা, খেয়েছো? না। কি বলো, এত রাত হয়ে গেছে এখনো খাওনি? জলদি চলো, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আর পিহু তো নেই তাই। মান বুঝে পিহু প্রিয়তার শক্তি, দুই বোন একে অন্যকে অসম্ভব রকমের ভালোবাসেন। সে কিছু বলল না। পিহুকে কাল ফেরত নিয়ে আসতে হবে। ঝগড়ার জায়গায় পিহু সাহসী ঠিক আছে, তাই বলে তো জেনে শুনে চান্দুলালের ডেরায় ওকে একা রাখা যাবে না। খাবার টেবিলে আফতাবের দেখা মিলল। আজ এখনো ফেরেনি। আর ইদানিং আফতাব খুব জরুরি কাজ না থাকলে অফিসে যায় না। প্রিয়তাকে দেখে জিজ্ঞেস করে, প্রিয়মা, তোমার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। পিহু মাকে দেখছি না। মায়ান পিহু কোথায়? ঘুরতে গেছে। কোথায়? মামার বাড়ি। আফতাব মনে করলো হয়তো পিহুর মামার বাড়িতে ঘুরতে গেছে, তবু অসন্তোষ নিয়ে বলে, আর তুমি ওকে একা ছেড়ে দিলে? তোমার মিনিমাম রেসপন্সিবিলিটি বলে কিছু নেই? এমনিতে দিনকাল খারাপ, এর মধ্যে বউকে একা একা যেতে দিলে? মায়ের মনে মনে বলে, কে যেতে দিয়েছে? আমার বউ তো আমার কাছেই রয়েছে। এমন সময় ক্লান্ত শরীরে আজ বাড়িতে প্রবেশ করলো। বাকি রাগটুকু পড়লো আজের উপরে। ঝাড়ি দিয়ে বলেন, আর একজন এলেন। বউটা অসুস্থ, কোথায় একটু যত্ন করবে তা না, সারাদিন অফিস আর অফিস। বাচ্চা কি ওর একার, তোমার না? আর হাত খালি কেন? কমন সেন্স নেই? এই সময় হাতে করে জিনিস নিয়ে আসতে হয়। বউর জন্যে আনছো না? বাচ্চা হলে তখন তো এটাও ভুলে যাবে। তোমার কোনো বাচ্চা আছে? আজ পুরো বোকা বনে গেছে। মায়ের ওর দিকে তাকে ভুরু নাচিয়ে হাসলো। কাহিনী যেখান থেকে শুরু হোক না কেন, শেষ হবে আজের উপরে এসে। ও ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, কাজের চাপ বেশি আব্বু। নিজে তো রিটায়ার্ড নিয়েছ, কাজও করব আবার কথাও শুনবো, তাই তো বলবে সব কথা লাইক হয়ে গেছো না? আজের আব্বু কি শুরু করলে? ছেলেটা সবেমাত্র এলো। তুই যা বাবা, আর তুমি চুপ করো। আফতাব চুপ করে গেলেন। আজ রুমে ঢুকে শান্ত পরিবেশ পেয়ে চমকে উঠল। পিহু আসার পর থেকে ওর রুমের মহল সবসময় গরম থাকে। কখনো গান বাজছে তো কখনো পিহুর পাগলামি। আজ ব্যাগটা রেখে আশেপাশে দেখলো কোথাও পিহু নেই। ওয়াশরুমে চেক করলো, না সেখানেও নেই। প্রিয়তার কাছে নিশ্চয়ই যায়নি। প্রিয়তা তো ডাইনিংয়ে ছিল, তাহলে কোথায় গেল? আজ এক দৌড়ে নিচে নেমে আসে। মানকে জিজ্ঞেস করে, পিহু কোথায়? ঘরে কোথাও নেই, এখানেও নেই, তাহলে কোথায় চলে গেল? আফতাব সন্দিহান গলায় প্রশ্ন করে, নিজের বউয়ের খোঁজ নেই, পরের বউয়ের খোঁজ নিচ্ছ? স্ট্রেঞ্জ। মায়ান আজের গাল টেনে মেয়েকে হাসি দিয়ে বলে, আসলে পিহু তো আজের শালি হয়। শালি বড় আদরের জিনিস, দেখতে পায়নি তাই জিজ্ঞেস করেছে, তাই না? আজও তাল মিলে ফিসেল এসে বলে, একদম। অতপর চোয়াল শক্ত করে বলে, আমার শালি কোথায় গেছে ব্রো? মায়ান চাপা সরে বলে, অভিনন্দন, আমার শালি কিডন্যাপ হয়ে গেছে, এখন তুই ফ্রি। কিডন্যাপ কথাটা শুনে আজ চেঁচিয়ে উঠল, হোয়াট কিডন্যাপ? বাড়ির সবাই আজের দিকে তাকিয়ে আছে। মায়ান হে হে করে হেসে বলে, আজ বলতে যাচ্ছে কিডনির সমস্যায় খাও না পা জাতীয় ওষুধ, তুই ঘরে যা, আমি আসছি। আজ চিন্তি হয়ে আনমনে হেঁটে রুমে চলে গেল। মায়ান খাওয়া রেখে আজের কথা বলতে আসে। পরে দেখা গেল এই ছেলে আরও কত ব্লান্ডার করবে। মায়ানকে দেখে আজ তাড়াহুড়ো করে জিজ্ঞেস করো, কিডন্যাপ হলো কী করে? আমি নিজে ওকে পৌঁছে দিয়ে এসেছি, রিল্যাক্স। তুই এত হাইপার হচ্ছিস কেন? শালি আমার লস হলে আমার হবে, তোর কি? আজ আবেগ সামলে নিল, সত্যি তো এত হাইপার হওয়ার কি আছে? না মানে তুমি বললে কিডন্যাপ হয়েছে তাই আর কি। বুঝি, সবই বুঝি। তুই তো শালির প্রেমে আচার খেয়ে পড়ে মরলি। মোটেও না। এখন বল, কিডন্যাপ করলে কে আর কেন? মান সময় নিয়ে আজকে চান্দুলালের বিষয়টা সবটা জানায়। আজের এখন রাগ লাগছে। মায়ানের তিরিক্ষি গলায় বলে মায়ানকে, তার মানে তোমার জন্য পিহু কিডন্যাপ হয়েছে, আর তুমি এখানে আরাম করে খাবার খাচ্ছ? ওকে রেস্কিউ করার চেষ্টাও করবে না? আজব তো। তুই তো চেয়েছিলি ওকে বাড়ি থেকে তাড়াতে, তোর জন্যই তো আমি কিছু করিনি। শাট আপ ব্রো, ওই কথার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাড়াতে চাই মানে এই নয় যে ওকে বিপদে ফেলে দেব। মায়ান আজের অবস্থা দেখে মনে মনে হাসল। মফিজকে বলে লোকেশন ট্র্যাক করিয়েছি,
কালকে ওখানে যাব, রাতের বেলা গেলে রিস্কি হয়ে যেত। আমিও যাব। কেন? শালি তো আমার। তুই কেন যাবি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, অফিসিয়ালি ও আমার বউ হয়। এরপর উল্টাপাল্টা কিছু হয়ে গেলে ফাঁসবো তো আমি। আচ্ছা, তোর যা মর্জি, বলে ঘর থেকে চলে আসলাম। আজের পিহুকে নিয়ে চিন্তা হচ্ছে। কেন হচ্ছে এর কোনো উত্তর ওর কাছে নেই। হয়তো একসাথে থাকতে থাকতে মায়া পড়ে গেছে, এটাই হবে, আর তো কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। গল্প পড়তে পড়তে আমি হাসতে হাসতে শেষ, পেট ব্যথা হয়ে গেছে। এই গল্প সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর যারা এখনও লাইক কমেন্ট করেননি প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। ধন্যবাদ সকলকে। অনেক ভালো থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।